জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। সম্ভাব্য প্রধানমন্ত্রী যিনি হবেন আমাদের জনাব তারেক সাহেব, উনি আজকে প্রধান বিরোধী দলের যিনি প্রধান হবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন, একটা কার্টেসি ভিজিট করতে আসছেন। এটাকে আমরা ওয়েলকাম করি। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন, ইটস এ গুড বিগিনিং। অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। এখন একটা ফ্যাসিবাদের পতনের দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একদমই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। মৌলিকভাবে আমরা এই আলোচনা এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেলা হলে আলোচনা ভিত্তিতে যাতে একটা পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আমির জামাত বলেছেন যে কয়েকটি প্রায়োরিটি বিষয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি। এই বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। এরপরে ইকোনমির ব্যাপারে আমরা কথা বলেছি এবং বিশেষ করে জনগণের যে মৌলিক যে প্রয়োজনগুলো আছে, খাদ্য, বাসস্থান, এডুকেশন, এসব বিবেকেও অগ্রাধিকার পদ্ধতিতে যেন সরকার কাজে করে সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ইটস এ বিগিনিং। আমি মনে করি যে একটা মৌলিক কোয়ালিটেটিভ চেঞ্জ যাতে আমরা এদেশে পেতে পারি সে বিষয়েও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এতটুকুই কথা হয়েছে আজকে। সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে যে গত 16 বছরে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা ছিল না। সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল। নির্বাচনের পরে আমরা দেখেছিলাম যে আপনারা অভিযোগ করছিলেন যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ইয়ে হচ্ছে। এর মধ্যে আজকে ভাবি প্রধানমন্ত্রী ভাবি বিরোধী দলের নেতার সাথে দেখা যায়। এটা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ইতিবাচক প্রভাব বয়ে নিয়ে আসবে? এক তৃণমূল কোনো বার্তা যাচ্ছে কিনা যেসব জায়গায় ঝামেলা হচ্ছে এগুলো বন্ধ হবে? বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটেছে, কিছু ধর্ষণের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে, আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা মনে করি সরকার এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ভূমিকা পালন করবে এবং দেশকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে। আগে কথা হয়েছে সবসময় আমির জামাত বলেছেন যে তারা সবাইকে এই সরকার গঠন করবে যদি তারা ক্ষমতায় যায়। আপনারা আসলে বরাবরই বলছেন যে জুলাই শক্তিগুলো এক থাকতে হবে যে কোনো মধ্যেই, জানা হলে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ ফিরে আসার একটা পসিবিলিটি আছে। সেক্ষেত্রে জাতীয় সরকার হবে অথবা এরকম কোনো পসিবিলিটি আছে কিনা সে ব্যাপারে দুই নেতার মধ্যে কোনো কথা হয়েছে একসঙ্গে থেকে যত চলা যায় সেই আগের মতো বিরোধী দল না হয়ে? না, এখানে জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না।